নিম্নচাপের টানা বৃষ্টিতে ডুবল কজওয়ে, বন্ধ যোগাযোগ ব্যবস্থা, এলাকার বেশ কিছু জায়গা জল ঢোকার আশঙ্কা। ব্যাপক সমস্যায় সাধারণ মানুষ। ঝাড়গ্রামের রোহিণী কিংবা বেলিয়াবেড়া যাওয়ার এখন একমাত্র পথ এই বড়ামারা সেতু, কিন্তু গতকাল থেকে নিম্নচাপের টানা অতি ভারী বৃষ্টিতে নদীতে ব্যাপক জল বাড়ায়। জলের তলায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়মারা কজওয়ে সেতুটি, যার ফলে প্রায় বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরে যাওয়ার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ड्यूटी ने जाको कब सारी घुरी हमारी ड्यूटी आगे जाना है हमारा घर तालुका उठिए অসুবিধা তো সাধারণ মানুষের হচ্ছেই। এই যে যাতায়াত যে ব্যবস্থা, সেটা সংযোগ ঝাড়গ্রামে আমাদের থেকে বিভিন্ন জায়গা, যেমন গোপী, রগড়া, বিভিন্ন জায়গায় যে যায় মানুষ দৈনন্দিন কাজের জন্য, সেইগুলো অসুবিধা প্রচুর। এবং বৃষ্টি প্রচুর হচ্ছে কাল থেকে। আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা যেভাবে জল দিনের দিন বাড়ছে, তাতে করে আগামী দিন আরও কী হবে বলা মুশকিল আছে। সাধারণ মানুষ কেন, এখানে প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হবে আসা যাওয়ার পথে। এটা তো খালি গোয়ালমারার সঙ্গে নয়, ওইদিকে বেলেবেড়া হয়ে গোবলপুর, এদিকে রগড়া হয়ে রোহিণী, কুলটিকরি, কেশিয়াড়ি হয়ে প্রত্যেকটা যোগাযোগ আছে। যোগাযোগের একমাত্র অন্তরায় ছিল এই ব্রিজটা। এই ব্রিজটা হওয়ার পর মানুষের সুবিধা হয়েছিল। ব্রিজটা যে কোনো কারণে একটা পিলার বসে যায়, দুটো পিলার বসে যাওয়ার ফলে ব্রিজটা বন্ধ হয়ে যেতে একটা কজয় তৈরি হয়েছে। এটা অনর্থক পয়সা একটা খরচ করে গভর্নমেন্টের সরকারি পয়সার অপচয় হয়েছে। অপচয় হওয়ার ফলে কজয়টা এই ব্রিজটাকে রিপেয়ার করা যেত। ওরা রিপেয়ার না করে তদানীন্তন কিছু সংখ্যক যারা এই জিনিসটা তদারকি করতো, তারা ইচ্ছাকৃতভাবে কজয়টা তৈরি করেছে। কজয়টার পুরো পয়সাটাই জ্বলে যাচ্ছে। না ব্রিজটা তৈরি হলো, না কজয়টা কাজ করলো। এইভাবে চলছে। এটা কতদিন আর চলবে? এই কজয়টা দেখা যাবে কিছুদিন বাদে উড়ে যাবে, দিলে আরও মানুষের হয়রানের অ্যাক্সেস থাকবে। এইটা যদি ওরা কোনো প্রশাসনিক স্তরে এটাকে আবার ব্রিজটাকে রিপেয়ার করতে পারে, রিপেয়ার করলে এইটাই আবার চালু হয়ে যাবে। কিছুটা সুবিধা হবে। পরিবর্তন বলতে যেটা বসে গেছিলো সেইটুকু বসা যাচ্ছে, আর কোনো বসেনি, নতুনভাবে কিছু বসেনি। তার উপর রিপেয়ারিং করা যেত। জানি না ওদের যা বড় বড় ইঞ্জিনিয়ারের সব টেকনিক্যাল ব্যাপার থাকে তো ওদের। আমাদের মাথায় এইটুকু বুদ্ধি আছে, ওইটা নিচে পিলার দিয়ে আবার ওটাকে তুলে দেওয়া যেত এবং এটা লেভেল করে ঢালাই করে দেওয়া যেত। এই ব্রিজটা আবার চালু হয়ে যেত। দিলীপ পাল, সাধারণ সম্পাদক, ঝাড়গ্রাম জেলা বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের বাসগুলোই দাঁড়িয়ে যাচ্ছে দুই পাশে, সেটা একটা ক্ষতি, সেটা আর্থিক ক্ষতি।